নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অনেক সফলতায় ভরে উঠুক তোমাদের নতুন বছর। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের আমি এই মুহূর্তে দিতে চলেছি আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আবারও আমাদের রাজ্যে নতুন করে আয়ুষ প্রকল্পের আন্ডারে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে একটি নয়, একাধিক পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে এমন কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে 15,000 টাকা স্যালারি থাকছে। আবার এখানে অনেক পোস্ট আছে যেখানে 40,000 টাকা তোমাদের জন্য পার মান্থ কিন্তু বেতন থাকছে। তোমরা দেখো, 29শে ডিসেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 31শে ডিসেম্বর 2025 থেকে এখানে আবেদনটি শুরু হয়েছে। এখানে 14ই জানুয়ারি 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা যারা আমাদেরই রাজ্যে আয়ুষ প্রকল্পের আন্ডারে আবেদনটি করতে চাইছো, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে আয়ুষ প্রকল্পের আন্ডারে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ বেতন পরিকাঠামো, বয়সসীমা, তোমাদের জব পোস্টিং আমাদের রাজ্যের কোন কোন জেলায় হবে, এই সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকেই নোটিশটা দেখতে পাচ্ছ, নোটিশটার মিমো নাম্বারটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। 29শে ডিসেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেও এখানে 31শে ডিসেম্বর 2025 থেকে আবেদনটি শুরু হয়েছে। এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে, লাস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলবে 13ই জানুয়ারি 2026 পর্যন্ত। আর তোমাদের যে আবেদন ফর্মটির প্রিন্ট আউট এটা পাঠিয়ে দিতে হবে এখানে 14ই জানুয়ারি 2026-এর মধ্যে। অর্থাৎ এখানে অফলাইন এবং অনলাইন দুভাবেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। এখানে একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা পোস্টের মধ্যে থেকে আমি তোমাদের সঙ্গে 4টে পোস্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এই 4টে পোস্টেই তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদনের যোগ্য। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। চলো তাহলে তোমাদের প্রত্যেকেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সবার প্রথমে দেখো, আমরা যে পোস্টটি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করছি, এখানে আয়ুষ প্রকল্পের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার, যাকে সংক্ষেপে বলা হয় MPW, এই পোস্টের জন্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে। বিএসকের মতোই হচ্ছে এই পোস্টটি। বাই দ্য ওয়ে, প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই আমি একটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি। তোমরা যারা অন্যান্য জেলা থেকে আয়ুষ প্রকল্পের আন্ডারে আবেদন করেছিলে, তোমাদের কিন্তু ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কম্পিউটার টেস্টের জন্য লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা একটু অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে যে তোমাদের কাদের কাদের ডাকা হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এবং কম্পিউটার টেস্টের জন্য। আবারও দেখো, আয়ুষ প্রকল্পের আন্ডারে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। তার জন্য নতুন বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের মাঝে চলে এসেছি। এই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে তোমরা যারা আবেদন করবে, এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এবার তোমরা দেখো, প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটার মধ্যে তোমাদের কিন্তু জন্ম সালটা উল্লেখ করা আছে। এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর জন্মসাল হতে হবে 1 জানুয়ারি 1984 থেকে 1 জানুয়ারি 2003 সালের মধ্যে। তাহলেই তোমরা কিন্তু এই মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো সাবজেক্ট নিয়ে, সেটা বিএ হতে পারে, বিএসসি হতে পারে বা বিকম হতে পারে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু 1 বছরের একটি ডিপ্লোমা কোর্স তোমার কমপ্লিট থাকতে হবে কম্পিউটারের ওপর।
তোমার কম্পিউটারে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ কিন্তু তোমাকে জানতে হবে। তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে দেখো প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন রয়েছে 15,000 টাকা। এবার তোমরা দেখো এখানে মোড অফ সিলেকশন মানে সিলেকশন প্রসেস কি রয়েছে, কি পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এখানে দেখো তোমাদের কম্পিউটার টেস্ট, তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তোমাদের এক্সপিরিয়েন্সের ওপর নির্ভর করেই কিন্তু এখানে নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর 75 নাম্বার, কম্পিউটার টেস্টের ওপর 15 নাম্বার এবং তোমাদের 10 নাম্বার দেওয়া হবে তোমাদের এক্সপিরিয়েন্সের ওপরে। এখানে কোনো লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে না। সবথেকে বড় এই অপরচুনিটিটা এখানে কিন্তু তোমাদের জন্য থাকছে। ইন্টারভিউর জন্য আমি কিছু ভালো গুরুত্বপূর্ণ বই তোমাদেরই জন্য ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলোতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য কীভাবে নিজেকে তৈরি করতে হয়। শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রে নয়, অন্যান্য যে সমস্ত সরকারি চাকরির ইন্টারভিউগুলো থাকবে প্রত্যেকটা ইন্টারভিউর জন্যই কিন্তু তোমাদেরকে সাহায্য করবে তৈরি হওয়ার জন্য। পরবর্তী পোস্টটা দেখো, এখানে কিন্তু আবারও মাল্টিপারপাস ওয়ার্কার এমপিডাব্লিউ পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এবার কিন্তু আয়ুর্বেদার তরফ থেকে সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেম এজ লিমিট সবই কিন্তু একই রয়েছে, তাই আমি আর রিপিট করছি না তোমাদের জন্য। তোমরা একটু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে দেখে নেবে। তাহলে আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে এতক্ষণ পর্যন্ত দুটো পোস্ট নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার এমপিডাব্লিউ, যেটা করোনা আয়ুষ পলিয়াটিভ সার্ভিসের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। আরেকটিও যে পোস্ট রয়েছে সেটাও কিন্তু মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিয়োগ করানো হচ্ছে, সেটা কিন্তু আয়ুর্বেদার তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে। এবার তোমরা দেখো পরবর্তী যে পোস্টটা, এই পোস্টটা হচ্ছে আয়ুষ ডক্টর নিয়োগ করানো হচ্ছে হোমিওপ্যাথিকের তরফ থেকে। এই আয়ুষ ডাক্তার হোমিওপ্যাথিক পোস্টে আবেদনটি করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে। এখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়সটি হিসেব করা হবে। এখানে দেখো অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু জন্মসালটা উল্লেখ করা আছে। এখানে তোমাদের জন্মসাল হতে হবে 1 জানুয়ারি 1974 থেকে 1 জানুয়ারি 2003 সালের মধ্যে, তাহলেই তুমি আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনকারী যদি হোমিওপ্যাথিকের ওপরে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকে, আবেদনকারী যদি হোমিওপ্যাথিকের ওপরে BHMS কোর্সটা কমপ্লিট করে থাকে, এছাড়া আয়ুর্বেদিকের ওপরে যদি BAMS কোর্সটি কমপ্লিট করে থাকে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু এই আয়ুষ ডাক্তার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এখানে দেখো প্রত্যেক মাসে 40,000 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে তোমরা দেখে নেবে তোমাদের পোস্টিংগুলো কোথায় কোথায় হচ্ছে। এবার দেখো আয়ুষ ডাক্তার নিয়োগ করানো হচ্ছে আয়ুর্বেদিকের তরফ থেকে। এর আগে আমি আলোচনা করলাম আয়ুষ ডাক্তার নিয়োগ করানো হচ্ছিল হোমিওপ্যাথিকের তরফ থেকে। তোমরা দেখো এই আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিকের তরফ থেকে যে আয়ুষ ডাক্তার নিয়োগ করানো হচ্ছে দুটোরই জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিন্তু প্রায় সেম রয়েছে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি হোমিওপ্যাথিকের ওপরে ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো বা আয়ুর্বেদিকের ওপরে ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 40,000 টাকা বেতন থাকছে। এখানে দেখো লিখিত পরীক্ষা হচ্ছে না, সিলেকশন প্রসেস 100 মার্কসের ওপরে এখানে কিন্তু সিলেকশন প্রসেস থাকছে। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্টের ওপরে থাকছে তোমাদের 80 নাম্বার, এক্সপিরিয়েন্সের ওপরে তোমাদের নাম্বার দেওয়া হবে। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে। এবার দেখো এখানে 31শে ডিসেম্বর 2025 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটি হচ্ছে www.wbhealth.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমাদের লাস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলবে 13 জানুয়ারি 2026 পর্যন্ত। এখানে কিন্তু তোমাদের একটি আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, আমি বলে দিচ্ছি দেখে নাও। জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। 50 টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে SC ST এবং রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য যাদের কাস্ট সার্টিফিকেটটি রয়েছে। তোমাদের প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসেই কিন্তু আবেদনটি করতে হবে। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, এছাড়া তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড,
তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসে সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করবে। তারপর দেখো আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আবেদনটির এক কপি প্রিন্ট আউট বার করবে। প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করবে, প্রত্যেকটা ডকুমেন্টের তলায় সেলফ অ্যাটাস্টেজ করবে। আবেদন ফর্মটির যে প্রিন্ট আউট বার করেছো সেই আবেদন ফর্মটির প্রিন্ট আউটের সঙ্গে প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেজ সমেত অ্যাটাচ করবে এবং যে তোমরা আবেদন মূল্যটা জমা করেছো তার রিসিপ্টটাও কিন্তু অ্যাটাচ করে দেবে। একটি খামের মধ্যে পুরবে, খামের মুখটা ভালোভাবে বন্ধ করবে, খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তুমি আবেদনটি করছো। তারপর তোমরা দেখো এখানে 14ই জানুয়ারি 2026-এর মধ্যে প্রত্যেকে অনস্ক্রিনে একটি নির্দিষ্ট ঠিকানা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় কিন্তু এই ফর্মটি তোমাদের পাঠিয়ে দিতে হবে। এতটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো, এখানে অনলাইন এবং অফলাইন দু রকম মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। মনে রাখবে সকলে, এখানে 13ই জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা লাস্ট রেজিস্ট্রেশনটি করতে পারবে এবং 14ই জানুয়ারি 2026 হচ্ছে এখানে তোমাদের অফলাইন যে আবেদন ফর্মটি রয়েছে সেটা পাঠানোর লাস্ট ডেট। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, লালবাগ, কুচবিহারের তরফ থেকে। যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে একটি ইমেল অ্যাড্রেস প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। আশা রাখছি তোমরা এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে লিখবে কুচবিহার রিক্রুটমেন্ট বলে, সেখান থেকে তোমরা কুচবিহার জেলার সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো পেয়ে যাবে। সেখান থেকে খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের জন্য খুবই একটি দুর্দান্ত অপরচুনিটি প্রকাশিত হয়েছে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে। আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা যেটি রয়েছে খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। এরকমভাবে যদি তুমি তোমার জেলার আপডেট পেতে চাও নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার, তোমার রাজ্যের কোনো আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে এরকমভাবেই নতুন ভিডিও আনবো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।